ঠোঁটগুলো নাড়ায় আমার জিকিরের জন্য, তো আমি আল্লাহ তার সঙ্গে থাকি। দেখেন, আমি কোরআন কারীমের একটা আয়াত পড়ি। আয়াতটা সূরাতুল আহজাবের 43 থেকে 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা খুব বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তারপরে আল্লাহ কি বলছেন শুনেন। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তাহলে আল্লাহ আপনার উপরে শান্তি নাযিল করেন। ওয়া মালাইকাতুহু, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করতে থাকেন। আপনি কি আল্লাহর জিকির করলে, আল্লাহর তাসবিহ পড়লে, সঙ্গে সঙ্গে আল্লাহ কি করেন? আল্লাহ আপনার উপরে শান্তি নাযিল করতে থাকেন। আল্লাহ বলেন, আলা ইন্না যিকরাল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, আল্লাহর জিকিরের মধ্য দিয়ে তোমাদের অন্তরের শান্তি আছে। তো এই অন্তরের শান্তিটা আসে কিভাবে? যখন এই জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, তখনই আল্লাহ আপনার উপর শান্তি নাযিল করতে থাকে। সেই কথাই আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি আল্লাহ তোমাদের উপর শান্তি নাযিল করেন। ওয়া মালাইকাতুহু, আর তার ফেরেশতারা শান্তির জন্য, তোমাদের শান্তির জন্য দোয়া করতে থাকে। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। যখন আল্লাহ আপনার উপর শান্তি নাযিল করবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, তখন আল্লাহ আপনাকে, আপনার উপর দয়া রহমত করে হেদায়েতের পথ থেকে যদি আপনি দূরে থাকেন, আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন। আপনি যদি দুনিয়াবি কোন চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, যাতনার মধ্যে থাকেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তির সুপথ আল্লাহ ধরায় দিবেন। কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর তাসবিহের মাধ্যমে। আপনারা তো জানেন যে জান্নাতে কারো কোনো অভাব থাকবে না। হ্যাঁ, একটা অভাব কিন্তু থাকবে, জানেন সেই অভাবটা কি জানেন? সেই অভাব হলো, বান্দা আক্ষেপ করবে আর বলবে, আল্লাহর জিকির কেন আরো বেশি করলাম না? হ্যাঁ, আল্লাহর জিকির কেন আরো বেশি করলাম না? আল্লাহর জিকির আপনি করবেন। আল্লাহ বলেন, ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহর জিকির যদি তোমরা করো, যারা অধিক পরিমাণ আল্লাহর জিকির করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর জিকির করলে। দেখুন, আল্লাহর জিকির যদি আপনি করেন, আল্লাহর জিকির করলে আল্লাহর সাহায্য অবারিত হয়ে যায়। আল্লাহর জিকির, যেটা আমি প্রথমে বলেছি, আপনাকে কিন্তু এর জন্য ওযু করা লাগবে না। এমন কি আপনি যদি নাপাক থাকেন, তবু আল্লাহর জিকির করতে পারবেন, আল্লাহর জিকির করতে পারবেন। মা বোনরা যারা ওয়াজ শুনছেন, অবাধে আল্লাহর জিকির করবেন। আপনার যে পিরিয়ডকালীন সময় আল্লাহর জিকির করবেন। একজন মহিলা আমাকে জিজ্ঞেস করছে যে, হুজুর
আমি তো রাতের আমল করি। রাতের আমল কি? আয়াতুল কুরসি করে শুইতে হয়, সূরা বাকারার শেষ দুটো আয়াত করে শুইতে হয়, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তিনবার করে ফু দিতে হয়। এগুলো রাতের আমল না? তো বলছে যে আমার যে পিরিয়ডকালীন সময় আমি কি করব? সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো তো কোরআনের আয়াত। তো আমি বললাম যে আপনি এই অবস্থাতেও আপনি কোরআনের আয়াত করতে পারবেন। মনে রাখবেন, একটা হাদিস আছে তিরমিজিতে যে আপনার পবিত্র অবস্থা ছাড়া কোরআন পড়া যায় না। ভালো করে মনে রাখবেন। এবং আল্লাহ রাসূল বলছেন যে হায়েজা নারী কোরআন পড়বে না, এই হাদিস সহিহ না। বরং হাদিস কি সহিহ দেখেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ হিয়ানা। বুঝেন, আল্লাহ রাসূল সব সময় আল্লাহর জিকির করছেন। কোরআন আল্লাহর মহান জিকির সব সময়। মানে আল্লাহ রাসূল কি মানুষ ছিলেন না? ছিলেন তো। তো রাসূলুল্লাহ কখনো পবিত্র ছিলেন, কখনো অপবিত্র হয়েছেন, কিন্তু আল্লাহর জিকির কিন্তু ছাড়ে নাই। সুতরাং আল্লাহর জিকির আপনি সর্বাবস্থায় ধরে রাখবেন। আপনি মনে করেন আপনি নাপাক হয়েছেন, বিসমিল্লাহ বলে ওযু করে শুইবেন, ধরেন, তারপরে যত জিকির আছে আপনি করবেন। জিকির করা কোনো বাধা নাই। হ্যাঁ, তাহলে কি জিকিরটা এত সহজ আমল, যে আমল আপনার আমলকে, আপনার আমলের পাল্লাকে এত বেশি ওজনদার করে দিবে। আল্লাহ রাসূল একদিন বলছেন যে তোমরা কে চাও যে 1000 সওয়াব কামাবে অথবা 1000 গুনাহ মাফ করাবে? সাহাবারা তো স্তম্ভিত হয়ে গেছে যে কি করে সম্ভব এতগুলো সওয়াব অথবা এতগুলো পাপ মোচন করা। আল্লাহ রাসূল বললেন, মিয়াতুত তাসবিহা ইউসাবু আলফু হাসানা ওয়া ইউহাত্তু আনহু আলফু খাতিয়া। হাদিস সহিহ মুসলিমে যে 100 বার সুবহানাল্লাহ বললে, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 সওয়াব হবে, অথবা 1000 পাপ মাফ হয়ে যাবে। কত পাপ মাফ হবে? 1000 পাপ মাফ হবে, অথবা 1000 সওয়াব আপনার হবে। 100 বার সুবহানাল্লাহ বলতে কত সময় লাগতে পারে? অনেক সময়। অনেক সময় লাগবে না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সব সময় জিকির করতেন। আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবটা কে লিখেছে জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একটা কিতাব আছে আদাবুল মুফরাদ। এই কিতাবটার মধ্যে এত সুন্দর সুন্দর আমলের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আছে, যখন একটা বৈঠকে বসতেন, সাহাবী বলেন আমি গণলাম একটা দোয়া ওই বৈঠকে বসা আল্লাহ রাসূল 70 বার করছে। হ্যাঁ, রব্বিগফিরলি, সবাই পড়েন আমার সাথে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেক বর্ণনা আছে ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। হ্যাঁ, দুই ভাবেই বলা যাবে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দেখেন, আমরা কোন এক জায়গায় মানুষের সাথে বসে এত দূরে থাক, একলা একলা হাঁটি, তারপরও আমরা কিন্তু কি করি না? আল্লাহ তাসবিহ করি না। একা একা এমনি বসে রয়েছি, হয় মোবাইল টিভি, আর না হলে মনে করেন যে অহেতুক সময় কাটাই, কিন্তু আল্লাহর জিকির করি না। আল্লাহর জিকির যারা করে না তারা হলো মরা। আল্লাহ রাসূল বলছেন যে উদাহরণ হলো যে আল্লাহর জিকির করে আর জিকির করে না, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। একজন হলো জীবিত আর একজন হলো মৃত। কথা বুঝতে পারছেন? যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর আল্লাহর জিকির করে না সে মৃত। আপনি যদি আল্লাহর জিকির না করেন, আপনি পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু আপনি মরা। আপনি মরা মানুষ, পৃথিবীতে বেঁচে আছেন, মানে চলাফেরা করেন কিন্তু আপনি মরা মানুষ। আপনি নড়াচড়া করেন ঠিক আছে, কিন্তু আপনি মরা মানুষ।
আর যদি আল্লাহর জিকির করেন তাহলে আপনি জীবিত মানুষ। এটা কার কথা? এটা আল্লাহ রসুলের কথা, এটা কিন্তু আমার কথা না। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়েছেন, জীবিত এবং মৃতের সঙ্গে বিশ্বনবী উদাহরণ দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, তো বলছিলাম আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, তোমরা ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমরা আল্লাহর ইস্তিগফার করো, তার কাছে তওবা করো। ইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি প্রত্যহ আল্লাহর কাছে 100 বার তওবা করি, ইস্তিগফার করি। এই যে দোয়াটা আমি শিখাবো, এই দোয়াটা আপনাদের আজকে থেকে আমল করা লাগবে। আপনি মনে রাখবেন, আমি কিন্তু আমল করি, একবারে পর ধৈর্য ধরে আমল করি। মনে রাখেন, আল্লাহ রসুল এই আমল করতেন। কর ধরে ধরে কেন করবেন? আল্লাহ রসুল বলছেন, ইয়াশহাদনা ইয়াউমাল কিয়ামা, তোমরা আঙ্গুলের কর ধরে ধরে তাসবিহ পড়বা, এই করগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কর ধরে ধরে গুনবেন, যত বেশি তাসবিহ পড়বেন। হ্যাঁ, ওই যে কি বলে তসবিহ দানা, এগুলো ফেলাই দিয়েন, ওগুলো রাখেন না। এই তাসবিহ হাতের, এই যে আল্লাহ কর দিয়ে দিয়েছে না, কর ধরে ধরে গুনবেন। হ্যাঁ, তো আল্লাহ রাসূল কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন কয়বার পড়বেন? কয়বার পড়বেন? 100 বার পড়বেন। কয়বার পড়বেন? কেমনে পড়বেন? কোন দিক থেকে ধরবেন কর? কোন দিকে? এই যে দিক থেকে শুরু করবেন, ডান দিক থেকে শুরু করবেন, এইখান থেকে শুরু করবেন। ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে কয়বার করবেন? 100 বার করবেন। কয়বার করবেন? 100 বার করবেন। গরীব সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনীরা তো অনেক দূরে গিয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, কিভাবে? যে আমরা যত আমল করি তারাও তত আমল করে, তার উপরে তারা আবার অনেক দান খরচ করে, আমরা তো পারি না। আল্লাহ রাসূল বললেন, দেখো আমি তোমাদেরকে একটা আমল শিখাই দেই, এই আমলটা যদি তোমরা করো তাহলে তোমাদের সমকালে এবং পরবর্তীতে কেউ এই পরিমাণ সওয়াব কামাইতে পারবে না। কি আমল? আল্লাহ রাসূল বললেন যে সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 33 বার, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার। 33 কত হলো? 99। আর 100 মিলাইবা কেমনে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 মিলল প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। এটা একবারে ওই জায়গায় বৈশা পড়ে উঠবেন, জায়গায় বৈশা পড়ে উঠবেন। অনেকে আমরা কি করি, আমরা নামাজটা শেষ হলে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবো, তাই না? আপনি ওইখানে বসে জিকির তাসবিহ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, কি কয়? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি এই মানুষটাকে মাফ করো, আল্লাহ তার উপরে রহমত নাজিল করো। আমরা মানুষের কাছে দোয়া চাই, কই আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন বলি না? হ্যাঁ, তো আমরা তো ধরেন গুনাহগার, কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা তো গুনাহ করে না, তাই না? আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যতক্ষণ ওই মুসাল্লার মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দোয়া করব। কি আল্লাহর ফেরেশতাদের এই দোয়া চান নাকি চান না বলেন? তাহলে মসজিদে বসে থাকেন। আপনি যদি মাগরিব থেকে এশা পর্যন্ত বসে থাকেন তাহলে 2টা কাজ হবে, জানেন? 2টা কাজ। এক, এই এশা পর্যন্তই ফেরেশতারা আপনার জন্য দোয়া করব। 2,
রাসূল বলছেন কেউ যদি সালাতের ইন্তজার লা ইয়াজালু, কেউ যদি অবিরতভাবে ইয়ান্তাজিরু লিস-সালাতি ফাহুয়া ফিস-সালাত, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি নামাজের অপেক্ষায় বসে থাকে মসজিদে, যতক্ষণ বসে থাকে সে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সালাত নামাজ লেখা হইতে থাকে, যে সে নামাজ পড়তেছে। আমরা অনেকে দাড়ি পাকা হয়ে গেছে গা, কিন্তু আখিরাতে চিন্তা নাই। আমরা কি করি, তাড়াতাড়ি নামাজ শেষ করে সে দোকানে বসে পড়ি। আপনার আমলের খাতা শূন্য। যেদিন মরবেন সেদিন বুঝবেন আপনি কত বড় বোকামি করছেন, আপনি কত বড় খারাপ কাজ করছেন। এটা হ্যাঁ, আপনি মসজিদে বসে থাকবেন, যতক্ষণ পারেন মসজিদে বসে থাকবেন। আপনি মাগরিবে নিয়ত করে আসেন যে আমি এশা নামাজটা পড়ে আসবো, আসরে নিয়ত করে আসেন আমি মাগরিবটা পড়ে আসবো, তাই না? এই যতক্ষণ বসে থাকবেন, এক ফেরেশতারা দোয়া করবো, দুই কি দুই হলো যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নামাজের সওয়াব পাবেন। এটা কিন্তু বুখারীর হাদিস। মুআজ্জাজ হাজিরিন, তো বলছিলাম আল্লাহর জিকির আপনি করবেন, আল্লাহর জিকির করবেন। আর মসজিদে বসে আরেকটা কাজ করবেন, আল্লাহর জিকির কি করবেন, আপনি যতটুকু পারেন কোরআন পড়বেন, যা পারেন সূরা ইখলাস পড়েন, বারবার পড়বেন। এমনিও তো হ্যাঁ, আপনার আল্লাহ রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। কুল হুয়াল্লাহু আহাদ হলো এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনি যদি বসে বসে শুধু সূরা ইখলাস পড়তে থাকেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়তে থাকেন, তাহলে আপনি 10 খতম কোরআন পড়ে মসজিদ থেকে বের হতে পারবেন। 10 খতম পড়তে কতক্ষণ লাগবে? কয়বার পড়তে হবে সূরা ইখলাস বলেন দেখি? কয়বার পড়তে হবে? আরে 3 বার পড়লে তো 1 খতম কোরআনের সওয়াব পাবেন। তো 10 খতম করতে কয়বার পড়া লাগবে? 30 বার পড়া লাগবে। কয়বার পড়া লাগবে? 30 বার সূরা ইখলাস পড়া কি কয়েক ঘন্টা লাগবে? কয়েক ঘন্টা লাগবে না, বড় জোর 20-25 মিনিট লাগতে পারে। মুআজ্জাজ হাজির, এগুলো আমল। কিন্তু বড় আক্ষেপ আর আফসোস লাগে জানেন, আমাদের মানুষগুলো এই আমলে নাই। তারা আছে খালি দেখবেন বাজারে ঘাটে দোকান পাটে। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা গোটা পৃথিবীর মধ্যে সে হলো আল্লাহর ঘর মসজিদ। রাবুকাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন? আর আমরা সব সময় নিকৃষ্ট জায়গায় গিয়ে বসে থাকি। হ্যাঁ, ওইখানে গিয়ে চায়ের দোকানে আড্ডা না দিলে আমাদের সময় কাটে না। আপনি কত বড় লুজার হইতেছেন এটা আপনি এখন বুঝবেন না, বললে পরে বুঝবেন। হ্যাঁ, যদি মানুষ বুঝতো তাহলে দোকান পাটে যাইতো না মানুষ। সেই নরসিংদীতে একজন বৃদ্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছিল। আমার ওই লোকের সাথে কথা বলে কতক্ষণ কথা বলে মনে হয়েছিল আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি, যদি আল্লাহর ওলি থাকে এই মানুষটা আল্লাহর ওলি। যা জেনেছি যে তিনি বাজারে যান, দোয়া করতে করতে যান, শুধু বাজারের যতক্ষণই দরকার ততক্ষণই, এর বাইরে তিনি কোথাও বসেন না। শুধু বাজারের যা দরকার একটু করে তিনি আবার বাজার থেকে ফিরে আসেন, কখনোই তিনি বাজারে বসেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আবার বুঝেন, আর আমাদের কি বাজারে না গেলে আমাদের পেট ভরে না। আল্লাহর ঘর মসজিদে বসে আমরা শান্তি পাই না। আমাদের সব শান্তি কোন জায়গায়? কোন বাজারের দোকানে সব শান্তি এখানে। তার মানে আমরা আমাদের আত্মাটাকে নষ্ট করে ফেলেছি। আমরা মাথায় টুপি পড়তে পারি, আমরা দাড়ি রাখতে পারি, কিন্তু আমরা প্রকৃত মুমিন না। আমরা প্রকৃত মুমিন না। আমাদের মধ্যে অনেক মুনাফিকি আছে। কারণ এটা সহ্য হইব কি করে? আপনার ভিতরে তো আগুন। কি আগুন জানেন? আগুন হলো ওই যে মানুষেরটা মাইরা খাইছেন, তারপরে আপনি অন্যায় অত্যাচার করছেন জীবনভর, তারপরে আপনার কি করেছেন, ওই যে আপনার নানাবিধ পাপাচার করছেন। তো এখন খালি লেবাসে মুসলমান হলে তো কাজ হবে না, অন্তরের গভীর থেকে আল্লাহকে ভয় পেতে হবে, তবে আপনার মসজিদ ভালো লাগবে। আর তা না হলে মসজিদ ভালো লাগবে না, ওই বাজারে ভালো লাগবে। আমার কথা কঠিন হতে পারে, কিন্তু আপনি মনে করেন আমি এমনি কথা বলি না। আল্লাহর রহমতে
দিন আর রাত পার হয় শুধু কোরআন হাদিস পড়তে পড়তে পার হয়, আর কোনো কাজ করি না, শুধু কোরআন হাদিস নিয়েই থাকি। রাস্তায় চলি কোরআন হাদিস নিয়ে চলি, বাসে বসে থাকি কোরআন হাদিস নিয়েই বাসে বসে থাকি, আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন দেখি, আল্লাহর কোরআন গবেষণা করি। এই যে আসছি ঢাকা থেকে, পুরোটা রাস্তা শুধু কোরআনের উপরে ছিলাম, পুরোটা রাস্তা। যতক্ষণ মোবাইল দেখতে পেরেছি কোরআন পড়েছি। এটা আল্লাহ মাফ করুন, এটা আমি এই জন্য বলি না যে এটা আমি আমার নিজের তাসকিয়া করছি, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই যে কথা আমরা বলি, আমরা কিন্তু এমনি কথা বলি না। আপনার ভালো লাগে না কেন আল্লাহর মসজিদ? ভালো না লাগার কারণ তো আছে। কারণ হলো আপনার ঈমানে 2 নম্বরই আছে, আপনার অন্তঃকরণে আল্লাহর ভয় নাই, আপনি শুধু লেবাসে মুসল্লি হয়েছেন। আপনার কোরআন পড়তে ভালো লাগে না, ভালো লাগে কি জানেন? ভালো লাগে গান বাদ্য শুনতে মজা লাগে। তার মানে আপনার গোটা অন্তরটা জুইরা মুনাফিকি, আপনার অন্তরটা কালো হয়ে গেছে পাপে আর মুনাফিকিতে। এখন আপনি মুসল্লি সেজে রয়েছেন, মানুষের কাছে আপনি মুসল্লি, কিন্তু আল্লাহর কাছে আপনি কিন্তু মুসল্লি না, আপনি মনে রাখেন। সুতরাং আল্লাহর কাছে মুসল্লি হন। দুনিয়ার মানুষের কাছে প্রবঞ্চনা করা যায়, দুনিয়ার মানুষের কাছে ভুল বোঝানো যায়, কিন্তু আল্লাহর কাছে প্রবঞ্চনা করা যায় না। দিনী ভাতৃমণ্ডলী, তো বলছিলাম আল্লাহর জিকির, আল্লাহর জিকির আপনাকে অবিরাম করতে হবে। আল্লাহর জিকির দ্বারা আপনার কি হবে? এমন সম্পদ লাভ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি স্বর্ণ রূপা, জিহাদ, আল্লাহর পথে জিহাদ, এই সব কিছুর চাইতে বেশিটা করতে পারে, সেটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সেটা হলো কি? দিনী ভাতৃমণ্ডলী, দিনী ভাতৃমণ্ডলী, তো বলছিলাম এই যে আল্লাহর জিকিরটা, এই আল্লাহর জিকির করতে তো আপনার কি লাগে না, কোনো প্রস্তুতি লাগে না। কিন্তু আল্লাহর জিকিরে কি হবে? আল্লাহর জিকিরে আপনার অন্তঃকরণ পরিশুদ্ধ হবে। আল্লাহর জিকিরে আপনি অঢেল সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এটা মিলে যদি কেউ বলে, এটা মিলে যদি কেউ বলে, আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। আল্লাহ রাসূল বলছেন 4টা কালেমা আমার কাছে আহাব্বু ইলাইয়া, আমার কাছে অধিক প্রিয়। মিম্মা তালাআত আলাইহিস শামসু, যেই পৃথিবীর মধ্যে সূর্যটা উদিত হয়, ওই গোটা পৃথিবী বিক্রি করে দিলেও যা মূল্য আমার কাছে, তার চেয়ে 4টা কালেমার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দেখছেন কি গোটা দুনিয়া একদিকে আর এই 4টা কালেমা একদিকে। কয়বার পড়েন আপনি? পড়া হয় না। সাইয়্যিদুল ইস্তিগফার, কোন মুমিন এমন থাকতে পারে না যে সকালে কিংবা সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার করে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা কেউ যদি সকালে পড়ে, সারা দিন যদি দিনের মধ্যে যদি তিনি মারা যান, মাশাআল্লাহ, আমাদের আমন্ত্রিত বক্তা শেখ আমির হোসাইন বিন আব্দুল সামাদ, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, একজন আলেমে দ্বীন বাগ্মী, তিনি এসেছেন। তো আমি 1 মিনিটে শেষ করব। হে আল্লাহর বান্দাগণ, তো বলছিলাম কোন কথা? তো বলছিলাম
হে আল্লাহর বান্দাগণ, তাহলে কি যে আল্লাহ রাসূল বলছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যে সকালবেলাতে পড়বে, ফায়ামুত ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে সে মারা গেল, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তবে সে জান্নাতি মানুষ। সন্ধ্যায় যদি কেউ পড়ল, ফায়ামুত ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে সে মরে গেল, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তবে সে একজন জান্নাতি মানুষ। হাদিস সহিহ বুখারীতে আছে। তাহলে আপনি তো প্রতিদিন জান্নাতে যাওয়ার জোগাড় করে নিতে পারেন, পারেন কিনা? সকালে পড়লেন, সারা দিনের মধ্যে মরলে আপনি জান্নাতি, সন্ধ্যায় পড়লেন, সারা রাতের মধ্যে মরলে আপনি জান্নাতি। তাহলে কি আমরা এগুলো পড়ি না? আরো কত যে দোয়া আছে, আরো কত যে দোয়া আছে। তো এগুলো আল্লাহর জিকির। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর মহান জিকির। আর বিশ্ব নবী ইসলাম যে সমস্ত জিকির আজকারগুলোর কথা বলেছেন, সেগুলো আপনারা শিখবেন, সেগুলো পড়বেন। বেশি কিছু না জানেন, বেশি কিছু না জানেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, আমি বেশি আমল করতে পারবো না, একটা আমল আমাকে দেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, হে আমার সাহাবী, তোমার জবানটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজা থাকে। আপনারা বুঝেন, এই একটা আমল ধরে রাখেন, আপনার জবানটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবেন। দিনে রাতে যখন সুযোগ পাবেন সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ রাসূল বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, দুঃখের কথাটা বলে শেষ করি। আমরা যে সমস্ত বেদাতীদেরকে বলি যে এরা বেদাতী, হ্যাঁ তারা বেদাতী, কারণ তারা ইল্লাল্লাহ জিকির করে বেদাতী, তারা হু হু জিকির করে, তারা বেদাতী। আরে সহিহ আমলদারি মানুষগুলো, আপনারা যে সহিহ আমলের কথা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শ্রেষ্ঠ জিকির, দিনে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? হ্যাঁ, তা আমরা খালি জানলাম মানলাম না। আরেক দল তারা ভুল আমল করে গেল, আফসোস সবার জন্য। যারা ভুলের মধ্যে আছে তাদের জন্য আফসোস, আর যারা জানলো তারা আমল করলো না তাদের জন্য আফসোস। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহর কত বড় ঘোষণা, যারা নারী হোক পুরুষ হোক আল্লাহকে বেশি বেশি জিকির করে, হ্যাঁ, মহান আল্লাহ তাদের জন্য ক্ষমা তৈরি করে রেখেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা সাফল্য আল্লাহ রেখে দিয়েছেন, হ্যাঁ, মহা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই মহা পুরস্কারে ভূষিত করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কথা, শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা যাদেরকে দাওয়াত করেছি তারা দেখবেন সবাই সহিহ কথা বলবেন, হ্যাঁ, এই কথাগুলো আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা খুব চমৎকার সুন্দর আলোচনা শুনতেছিলাম সভাপতির কাছ থেকে। আমাদের